সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এই মাসের আগমনের সুসংবাদ দিতেন। যে দেখো এই বরকতের মাস, শাহরুন মুবারক, বরকতপূর্ণ মাস তোমাদের সামনে উপস্থিত হয়েছে। এই মাসে দিনে রোজা রাখা আল্লাহ ফরজ করেছেন, ফরাদাল্লাহু সিয়ামাহু। এই মাসের রোজা সিয়াম আল্লাহ ফরজ করেছেন। ওয়া সান্না লাকুম কিয়ামাহু, এবং রাতে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে নামাজ আদায় করা, এটা সুন্নত করেছেন আল্লাহ তাআলা। দিনের রোজা হলো ফরজ, আর রাতের তারাবিহ সুন্নত। আল্লাহ এই তারাবিহের বিধান দান করেছেন। তাহাজ্জুদের নামাজ তো অনেক আগ থেকে। তাহাজ্জুদ শুধু রমজানের আমল না, তাহাজ্জুদ হলো 12 মাসের আমল। রমজানও আছে, বাকি 11 মাসও আছে। তারাবিটা হলো রমজানের বিশেষ আমল, যেটা বাকি 11 মাস নাই। তো তারাবিহের বিধান আল্লাহ তাআলা দান করেছেন, কিন্তু রমজানের রোজার মতো এটাকে ফরজ করেন নাই। দিনের রোজাটা হলো ফরজ, আর রাতের তারাবির যে বিধান আল্লাহ দিয়েছেন সেটা হলো সুন্নত, সুন্নতে মুআক্কাদা, তাকিদপূর্ণ সুন্নত। সবচেয়ে উত্তম হলো মসজিদে জামাতের সাথে পড়তে পারা এবং তারাবিহের মধ্যে কোরআন কারীম খতম করা। না হয় কমপক্ষে ঘরে কয়েকজনের জামাত করলাম, সেখানে কোরআন খতম করলাম। অতিরিক্ত খতম আমি আউয়াবিনে করতে পারি, তাহাজ্জুদে করতে পারি। তারাবিহ মসজিদে জামাতের সাথে পড়লে সেখানে একাধিক খতম সেখানেও করা যায়, কিন্তু যেহেতু অনেক মুসল্লি থাকে তাদের কষ্ট হতে পারে, সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামদের জন্য একটা নীতি করে দিয়েছেন, একা নামাজ পড়ো, যত ইচ্ছা লম্বা করো। মুসল্লিদেরকে নিয়ে নামাজ পড়বা, তাহলে সংক্ষেপ করো, সংক্ষেপ। এই সংক্ষেপ মানে আবার একবারই সহজ নামাজ, মাগরিবের নামাজের মধ্যে এত সংখ্যক হবে তা না কিন্তু। আচ্ছা, আরেকটা কথা মনে রাখি, মাগরিবের যে সূরা, অনেকে মনে করে মাগরিবের নামাজের মধ্যে ছোট্ট সূরা পড়াই সুন্নাত। একটু বড় সূরা এশার নামাজে যেমন পড়া হয়, আরো বড় সূরা যেমন ফজরের জোহরে পড়া হয়, এত বড় সূরা পড়লে এটা সুন্নত হবে না, সুন্নত পরিপন্থী হবে। এটা ভুল ধারণা। এটা কি ভুল ধারণা? মানে মাগরিবে বড় পড়া না পড়লেও, আপনি ছোট সূরা পড়লেও সুন্নত আদায় হয়ে যাবে। কিন্তু যদি এশাতে যেমন সূরা পড়া হয়, এমনকি জোহরে যেমন বড় সূরা পড়া হয়, সেটাও যদি মাগরিবে পড়া হয়, তাহলে আপত্তি নাই, আপত্তি নাই। তবে সাধারণ নিয়ম হলো মাগরিবের নামাজের এমনি মানুষের তাওয়াও থাকে, সেজন্য সংক্ষিপ্ত সূরা পড়লেও সুন্নাত আদায় হয় মাগরিবের নামাজে। তো বলছিলাম যে তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা। কত রাকাত? 20 রাকাত। তারাবিহের নামাজ কত রাকাত? 20 রাকাত। তাহাজ্জুদ হলো 8 রাকাত। তাহাজ্জুদের নামাজ 8 রাকাত। কিন্তু সেখানেও যদি কম পড়া হলো, উঠতে একটু দেরি হয়েছে, 4 রাকাত পড়লো, 2 রাকাত পড়লো, কোনো আপত্তির কিছু নেই। আর সময় একটু বেশি পেলাম, আজকে তাহাজ্জুদে বেশি তেলাওয়াত করব, তো বেশি রাকাত পড়তে যাচ্ছি, তো তাহাজ্জুদের মধ্যে যদি 8 রাকাতের বেশি পড়া হয়, সেটা তো আপত্তি নাই, সেটাও সুন্নাহ পরিপন্থী না। সাধারণত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পড়তেন, কিন্তু কম করা এবং বেশি করারও অনুমতি দিয়েছেন। তারাবিহের নামাজটা হলো 20 রাকাত।
এখন আল্লাহর কোনো বান্দা আছে যে সে তারাবিহের মধ্যে অনেক পারা পড়বে, অনেক পারা পড়বে, 3 পারা তার একা পড়ছে বা ওনার পিছনে 2-3 জন এমন দাঁড়িয়েছে, ওনার মতো মজবুত অনেক পারা উনি করতে চাচ্ছেন। মসজিদে খতম না, নিজেরা খতম করছেন, অনেক পারা পড়তে চাচ্ছেন। উনি তারাবি পড়তে পড়তেই হয়ে গেছে, তারাবি পড়তে পড়তেই সাহারির সময় কি গনিয়ে গেল। তাইলে ওনার তারাবি দ্বারাই তাহাজ্জুদের কাজও হয়ে গেছে, তাইলে ওনার তারাবির দ্বারা কি তাহাজ্জুদের কাজও হয়ে গেল। কিন্তু আমি তারাবি আগ্রাতে পড়লাম, আগ্রাতে তারাবি পড়ে শুয়ে পড়লাম, বিশ্রাম করলাম, শেষ সাথে আবার উঠলাম, শেষ সাথে উঠবই, সাহারির জন্য উঠাই হয়, তখন আবার তাহাজ্জুদ পড়ব। তখন কি পড়বো? তাহাজ্জুদ পড়বো। এবার 4 রাকাত পারে, 6 রাকাত পারে, 8 রাকাত পারে, যতটুকু পারে তাহাজ্জুদ পড়ব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদানুল মুবারকের এই 2টি হক যথাযথ আদায় করার তৌফিক নসিব করেন। রমাদানের অনেক হক, সবচেয়ে বড় হক হলো দিনের রোজা, ফরজ, প্রত্যেকের উপর ফরজ, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে, পুরুষ মহিলা সবার উপরে ফরজ। শুধু অসুস্থ, এমন অসুস্থ যে রোজা রাখলে অসুস্থতা বেড়ে যাবে এবং তার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে, এমন অসুস্থতার ক্ষেত্রে আল্লাহ তাআলা ছাড় দিয়েছে। যে আয়াত আমি পড়লাম সূরাতুল বাকারার, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। রমজান মাস পেয়েছো, তাহলে রোজা রাখো। কারণ অনেক কারণ, সবচেয়ে বড় কথা আল্লাহ ফরজ করেছেন, বাস কথা শেষ। আল্লাহ ফরজ করেছেন। কেন ফরজ করলেন? এটার অনেক তাৎপর্য, অনেক হিকমত। আল্লাহর এক এক বিধানে অনেক তাৎপর্য আছে। একটা তাৎপর্যের কথা কিন্তু আল্লাহ এখানে বলে দিয়েছেন, যে রমজান মাস সেই মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। কোরআন অবতীর্ণ হয়েছে, রমজানে শুরু কোরআন অবতীর্ণ হওয়া। হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআনের মধ্যে হেদায়েতের যাবতীয় নিদর্শন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এবং হক বাতিলের পার্থক্য করার জন্য, কল্যাণ অকল্যাণের পার্থক্য করার জন্য, হেদায়েত এবং গোমরাহির পার্থক্য করার জন্য, কুফর এবং ঈমানের পার্থক্য করার জন্য, শিরিক এবং তাওহীদের মাঝে পার্থক্য করার জন্য। যেখানে যেখানেই পার্থক্য করার প্রয়োজন হবে, যে কোন রাস্তা আমি অবলম্বন করব, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটাতে কল্যাণ আছে কোনটা অকল্যাণ, কোনটা হেদায়েত কোনটা গুমরাহি, পার্থক্য করার জন্য মানদণ্ড আল্লাহ দিয়ে দিয়েছেন এই কোরআনের মধ্যে। এমন কিতাব, হেদায়েতের এমন কিতাব তোমরা পেয়েছো এই মাসে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, কাজেই যে রমাদান মাসে উপনীত হবে সে যেন রোজা রাখে। এটা কোরআনের নেয়ামতের শুকরিয়া, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বড় নেয়ামত কোরআন কারীম। কোরআন না পেলে ঈমান পেতাম কোথায়? কোরআন না পেলে ইসলাম পেতাম কোথায়? আমরা কোরআন না পেলে ইসলামী শরীয়ত কোথায় পেতাম? কোরআন না পেলে হেদায়েত কোথায় পেতাম? এমন নেয়ামত, এত বড় নেয়ামত এই রমজান মাসে আমরা পেয়েছি। তো আল্লাহ বলেন এই নেয়ামতের শুকর আদায় করো, যে রমজান মাসে উপনীত হবে সে যেন রোজা রাখে। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তবে যে অসুস্থ, রমজান মাস এসেছে, রমজান মাস পেয়েছে সে, কিন্তু অসুস্থ, হালকা অসুস্থ না, একটু ঠান্ডা লেগেছে, একটু মাথা ব্যথা, একটু পেট ব্যথা, আর কত রোগ তো আছে, এটা ওই রোগ নিয়ে মানুষ সুন্দর জিন্দগি ভর চলতে থাকে। ডায়াবেটিস, প্রেশার, আছে না, ব্যথা, এগুলো তো জীবনের সঙ্গী, অনেকের ক্ষেত্রে এটা জীবনের সঙ্গী হয়ে আছে। এইসব
অসুস্থতার কারণে রোজা বাদ দেওয়ার কথা না। যেটা এমন অসুস্থতা যে কারণে রোজা রাখলে তার অসুস্থতা বেড়ে যাবে এবং সুস্থ হওয়া দীর্ঘায়িত হবে এবং তার জন্য এটা কষ্টসাধ্য, এমন অসুস্থতা। এটা ইমানদারির সাথে ফয়সালা করতে হবে। যে ডাক্তার নিজে রোজা রাখে না সেই ডাক্তার তো আপনাকে আগেই বলে দিবে রোজা রাখবেন না। নিজে ইমানদারির সাথে ফয়সালা করেন, ডাক্তারের পরামর্শ নেন, তবে নিজে রোজা রাখে এমন ডাক্তার, নমাজি এবং রোজা রাখে এমন ডাক্তারের পরামর্শ নেন, আপত্তি নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিলেন, যদি অসুস্থ হও বা সফরে আসো, সফর, এই জামানাতে সফর সহজ, তাও সফর এর ব্যাপারে আল্লাহ তাআলা ছাড় দিয়ে দিয়েছেন। যে সময় কোরআন অবতীর্ণ হয়েছে তখনের সফর কঠিন ছিল এই জামানার তুলনায়, কিন্তু এই জামানাও সফরের হালাত আর যখন আমি নিজের জায়গায় অবস্থান করছি দুটা পার্থক্য আছে, আছে কি নাই? এখনো আছে। না থাকুক, যদি পার্থক্য নাও থাকে, বিধান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন সফরে আসো, সফররত অবস্থায় ছাড়, যে রোজা এখন না রেখে পরে কাজা করবো। অসুস্থতার হালাতে ছাড়, অসুস্থতার হালাতে রাখলা না, পরে কাজা করবো। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যে কয়দিনের রাখা হলো না এই কয়দিন পরে কাজা করে নিবা। প্রথম সুযোগে কাজা করা উচিত। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজতা চান। এই যে ছাড় দিয়ে দিলেন অসুস্থতার কারণে এখন না রেখে পরে কাজা করলে চলবে, সফরের কারণে এখন সফরের হালাতে আসো, তো এখন যদি তোমার চাও যে এখন রাখবা না পরে পুরা করবা, ছাড় আছে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। কিন্তু কিনা মাঝখানে আয়াত আছে তো আরেকটা, লা ইলাহা ইল্লাল্লাহ